নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিম আর আলু দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর ঘরে যখন সবজিপাতি কিছুই থাকে না, তখন এইভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য লাগছে আমার 4টে ডিম, আর ওরই সঙ্গে লাগছে 2টো মিডিয়াম সাইজের আলু। প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এই নুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এতে করে নুনটা সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যাবে। আর ডিম দেওয়ার পরে যদি নুনটা দেওয়া হয়, তাহলে নুনটা সব জায়গায় ভালো করে মিশে, আর খেতে তখন ভালোও লাগবে না। তো নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই ডিম 4টে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হুইস্কের সাহায্যে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুনটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন ভিডিওটা, পেজটাকে ফলো করে দেবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে এই রকম একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। বাটির সমস্ত জায়গাতে তেলটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে, যাতে করে ডিমটা ভাপানোর পর বার করে নিতে সুবিধা হয়। এবার আমি যে ডিমটাকে মিশিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখুন, সব ডিমের মিশ্রণটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ডিমটাকে ভাপ দিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর এই ডিমের বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিট মতো ভাপ দিয়ে নেব। তবে আমি কড়াইয়ে ভাপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও একটা সিটি দিয়ে তৈরি করে নিতে পারেন। আর কড়াইয়ের গায়ে যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি। এদিকে ডিমটা ভাপে বসানো থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি, আর 2টো ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন, ডিমটা ততক্ষণে 5 মিনিট মতো ভাপ দেওয়া হয়ে গেছে। আর দেখুন, একটা ছুরির সাহায্যে চেক করে দেখছি ডিমটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি। তুলে এটাকে ঠান্ডা করে তারপরে পিস করে নেব। এবার আমি আবারও কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর আলুর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর নুন দিয়ে যদি আলুটাকে ভাজা হয়, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার আমি ফোড়নের সঙ্গে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে দেখুন, ডিমটা ততক্ষণে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমটা যাতে তাড়াতাড়ি উঠে আসে, সেই জন্য আমি একটা ছুরি দিয়ে এইভাবে
সাইডটাকে আলগা করে নিচ্ছি, তাহলে ডিমটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো আলগা করে নিয়ে এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এইভাবে একটু টোকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু টোকা দিলে ডিমটা দেখুন বেরিয়ে আসবে। দেখুন পাপা ডিমটা মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি এইটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন আমি এরকম পনিরের মতো করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরো করে নেবেন। দেখুন এই রকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন দেখতে একেবারে পনিরের মতো লাগছে। তো সবগুলোকে আমি টুকরো করে নিয়েছি। তো দেখুন আলুটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে যে তেল আর ফোড়নটা রয়েছে তার মধ্যে আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই বাটা মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বাটা মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোটোবেলায় যখন গরমের ছুটিতে আমরা মামাবাড়ি যেতাম তখন আমার দিদা এইভাবে ডিমের রেসিপিটা তৈরি করে আমাদের খাওয়াতেন। আমরা যেহেতু ডিম খেতে খুবই পছন্দ করতাম তাই এইভাবে রেসিপিটা তৈরি করে আমাদের দিতেন। আর সেই পুরনো দিনের স্মৃতি আজও মনে পড়ে। আর এই ডিমের রেসিপির স্বাদ কিন্তু এখনও ভুলতে পারি না। তাই ভাবলাম আজ আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তবে এই তরকারিটা একটু মাখো মাখো হলে খেতে খুব ভালো লাগে, তাই আমি খুব বেশি জল দিলাম না, এই এক বাটি মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন 2 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ডিমের ধোকাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে একটু চিনি দিলাম। আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও খুব ভালোভাবে হয়ে গেছে। ডিমগুলো দেখুন আর ডিমের ধোকাগুলো দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো ডিমের এই ধোকার রেসিপি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই কম খরচের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এভাবে আমার মতো কারা কারা ডিমের ধোকা রেসিপি তৈরি করে খেয়েছেন অবশ্যই জানাবেন।
তো আমার এই আজকের ডিমের ধোকার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।